আপনারা যদি প্রথম আমার চ্যানেলটি ভিউ করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং সাথে বেল বাটনে ক্লিক করবেন। আজকে আমরা যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব সেটা হলো রাইট এ কটন প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য প্রোডাক্ট 2/1 পয়েন্ট মানে ইনটু, এইটা হলো ইনটু, এবং 3/2 ইনটু 4/3 ইনটু 5/4 ইনটু 6/5 এইভাবে 100/99 এত প্রোগ্রামটির আমরা গুণফলের মানে এই প্রোগ্রামটির মান বের করব অবশ্যই কটন প্রোগ্রামের মাধ্যমে। আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা অবশ্যই আপনারা কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছেন প্রবলেমটা, এটা আমরা সব সমস্যার সমাধান করব, আর অবশ্যই সমাধান করব কোড ব্লকের মাধ্যমে। তো কোড ব্লক সফটওয়্যারটা যদি আপনার পিসিতে ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই ইনস্টল করে দিবেন, এবং কম্পাইলার কীভাবে সেট আপ করতে হয় সেটা আপনারা আমার একদম একেবারে শুরুতে কিছু ভিডিও আছে সেইগুলোতে দেওয়া আছে, যদি আপনারা নিজেরা না পারেন তাহলে সেই ভিডিওগুলো দেখে করে নেবেন। তো কোড ব্লক ওপেন করে আমরা যেটা করব, প্রথমেই এমটি ফাইল থেকে একটি ফাইল নিব, নিয়ে বাম পাশে কিছু খালি অংশ রাখবো লেভেল নাম্বার বসানোর জন্য। এরপর আমরা এই ফাইল থেকে প্রোগ্রামটা সেভ করে নিব, যে কোনো নামে আমি সেভ করতে পারি। আমি এখানে নাম দিলাম ও, আজকের তারিখটা দিলাম, জাস্ট ওকে সেভ। এখন আমি প্রোগ্রামটা শুরু করব। তো শুরু করার আগে প্রোগ্রামটা আবার একটু আমরা দেখে নিই, যেমন 2/1 ইন্টু 3/2 ইন্টু 4/3 ইন্টু 5/4 ইন্টু 6/5 ইন্টু ড্যাশ 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 100/99 গুণফলের মান নির্ণয় কটন প্রোগ্রামের মাধ্যমে। তো এখানে বলে নিচ্ছি যে আমরা উপরের অংশ অথবা নিচের অংশ দুইটা যে কোনো একটা অংশের মান বের করবো, মানে দুইটাই বের হবে। তো আমরা প্রথমে উপরের অংশটা কি করি, উপরের অংশ করার জন্য যেহেতু এটা প্রোডাক্ট রিলেটেড একটি প্রোগ্রাম, সেজন্য আমরা প্রথমে প্রোডাক্টের একটি মান ধরে নিব, যেটা ধরবো 1.0। আর অবশ্যই এটা একটি রিয়েল প্রোগ্রাম, যার কারণে রিয়েল প্রোগ্রামে সবসময় পয়েন্ট ইউজ করা হয়, ভগ্নাংশের ক্ষেত্রে পয়েন্ট ইউজ করা হয়ে থাকে। যদি ইন্টিজার হতো তাহলে পয়েন্ট ইউজ করা হতো না। ওকে, এরপর আমরা করব কি, প্রোডাক্টের মানটা ধরে নিছি, এরপর এটা ডু লুপের কন্ডিশনে ইউজ করব। ডু একটি লেভেল নাম্বার দিলাম 200, এরপর একটি ভেরিয়েবল নিব n। এরপর আমরা একটু প্রোগ্রামে দেখি যে আমাদের উপরের অংশে দেখি সর্বনিম্ন মান আছে 2 আর সর্বোচ্চ মান আছে 100। এই জিনিসটা আমরা এখানে বসাতে হবে যে সর্বনিম্ন মানটা 2, সর্বোচ্চ মান 100। এখন আমরা প্রোডাক্টের মানগুলা প্রোডাক্টে পূর্ববর্তী মানটা ডিলিট হয়ে নতুন যে মানটা পাবো সেটা প্রোডাক্টে রাখবো। সেজন্য প্রোডাক্ট কোয়েল প্রথম মানটা প্রোডাক্ট ইনটু প্লট। এখানে প্লট কেন ইউজ করছি সেটা বলে নিচ্ছি। যখন 2/1 মানে উপরের অংশ থেকে নিচের অংশ যখন আমরা ইউজ করব, কোনো মানে বাক চিহ্ন যখন আমরা ইউজ করব, সেই ক্ষেত্রে রিয়েল অথবা প্লট ইউজ করতে হবে। তো আমি এখানে প্লটই ইউজ করতেছি, প্লট n। আমরা n এর মানটা প্লট করে নিচ্ছি, যেমন n এর মানটা আমাদের উপরের অংশে কত, 2 থেকে 100, 2, তো এখানে জাস্ট 2। এরপরে নিচের অংশটা দেখুন আমরা প্লট আবার ভাগ চিহ্ন ইউজ করে প্লট ইউজ করব। প্লট নিচে ছিল কি 1 অথবা 2, উপরের থেকে নিচেরটাই 1 কম, সেজন্য আমরা m-1 ইউজ করব। তো আমাদের প্রথম দেখেন এখানে একটু ক্যালকুলেশন করে নিই, n-1 এর ক্ষেত্রে যেমন n এর মান আমরা 2 নিলাম, 2 থেকে 100, তাহলে আমাদের এখানে প্লট n মানে 2 -1 1, তাহলে আমাদের মান সমান 1 চলে আসছে, নিচের অংশ পেয়ে গেছি। এখন আমরা এই প্রোগ্রামটা যতক্ষণ পর্যন্ত আমাদের সম্পূর্ণ মান না পাবো ততক্ষণ পর্যন্ত এই প্রোগ্রামটা চলতে থাকবে, সেজন্য আমরা কন্টিনিউ ইউজ করব, কন্টিনিউ। এরপর আমরা ইউজ করব প্রিন্ট, মানে প্রোগ্রামটা আমাদের সম্পূর্ণ মান দেখায় দিলে প্রিন্ট করে ফেলবো। প্রিন্ট একটি লেভেল নাম্বার দিব, আর এই প্রোগ্রামটা অবশ্যই আমরা মানটা দেখাবো ফরম্যাট আকারে। তো লেভেল নাম্বার দিব এই জন্যই, যখন কোনো প্রিন্ট লেভেল নাম্বার দিব ফরম্যাট ইউজ করব, তখন সেক্ষেত্রে প্রিন্টে অবশ্যই লেভেল নাম্বার দিয়ে থাকবো, এবং মান বের করব প্রোডাক্টের। এখন আমরা এই প্রোগ্রামটা ফরম্যাট আকারে করতেছি, ফরম্যাট 2x at 8.2 মানে 2 মান পর্যন্ত আমাদের ফরম্যাট আকারে দেখাবে। এরপর স্টপ, প্রোগ্রামটা শেষ,
এখন আমরা ইন্ট করে দিব, মানে প্রোগ্রামটা এখানেই চলতি অবস্থায় বন্ধ হয়ে যাবে। এখন আমরা সেটা শেষ, যখন আমরা মান পেয়ে যাবো সম্পূর্ণ, তখন এখানে শেষ হয়ে যাবে। এখানে একটু একটা জিনিস লক্ষ্য করুন যে আমি এখানে লেভেল নাম্বার বসাই নাই, মানে নির্দিষ্ট করে দেই নাই, কিন্তু লেভেল নাম্বার বসাইছি। যেমন ডু লুপে লেভেল নাম্বার বসাইছি এবং প্রিন্টে একটি লেভেল নাম্বার বসাইছি। তো আমরা এই লেভেল নাম্বারটা কিভাবে নির্দিষ্ট করব, মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ একটি কথা মনে রাখবেন, যখন কোনো ডু লুপ স্টেটমেন্ট ইউজ করা হয় তখন সেই ক্ষেত্রে যে ডু লুপে যে লেভেল নাম্বারটা বসানো হবে সেই লেভেল নাম্বারটা অবশ্যই কন্টিনিউতে দেখাই দিতে হবে, যে আমি কন্টিনিউতে এই লেভেল নাম্বারটা দেখাচ্ছি। এর কারণ হলো আমি যখন প্রোডাক্টের সম্পূর্ণ মানটা না পাবো ততক্ষণ পর্যন্ত সেটা কন্টিনিউতে চলে আসবে, আসে আবার যদি মান না পাই আবার দেখা যায় ডু লুপে সেটা ফিরে যাবে, আবার মান চেষ্টা করবে। যেমন প্রথম মানটা বের করলো আমার 2/1, এরপর দ্বিতীয় মানটা বের করলো 3/1। এইভাবে প্রোগ্রামটা করতে করতে যতক্ষণ পর্যন্ত 100/99 না আসে ততক্ষণ পর্যন্ত সেটা ঘুরতেই থাকবে। এখন আসি প্রিন্টে যে লেভেল নাম্বারটা আমরা বসাবো সেই লেভেল নাম্বারটা খুবই সহজ, ফরম্যাটে বসবে। মানে ডু লুপ এবং প্রিন্টে কোনো লেভেল নাম্বার বসলে ডু লুপের লেভেল নাম্বারটা বসবে কন্টিনিউতে, আর প্রিন্টে কোনো লেভেল নাম্বার বসলে সেটা বসাতে হবে, নির্দিষ্ট করে দিতে হবে ফরম্যাটে অথবা রাইটে। যদি ফরম্যাট না থাকে তাহলে রাইট থাকবে, দুইটার একটা থাকবে। সেই জন্য এখানে আমি 300 বসাই দিলাম। এখন আমার প্রোগ্রামটা সম্পূর্ণ করা শেষ। এখন আমার কাজ হবে যে প্রোগ্রামটা আমি আবার সেভ করে নিব, আর সেভ করার জন্য অবশ্যই Ctrl+S ক্লিক করবেন। এখন দেখবো আমরা প্রোগ্রামটার মান কত দেখাচ্ছে। তো প্রোগ্রামটার মান দেখার জন্য অবশ্যই বিল্ড অ্যান্ড রানে ক্লিক করব আমরা, এই বাটনটাতে বিল্ড অ্যান্ড রান প্লে বাটনটা ক্লিক করলে আমরা প্রোগ্রামটার মান দেখতে পাচ্ছি যে 100.00, মানে আমি এখানে নির্দিষ্ট ফরম্যাটের মধ্যে নির্দিষ্ট করে দিয়েছি যে 2x, এরপরে f8.2। ফরম্যাটটার বিষয়টা আসলে কাগজে হাতে কলমে না হলেই বোঝা যাচ্ছে না। তো যদি আপনাদের ফরম্যাটটা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে এই মানটা কীভাবে ফরম্যাট আকারে বসাবো, আমরা যখন হাতে কলমে কাগজে দেখানো হয় তখন কিভাবে বসাবো। এক্স্যাক্টলি কোড ব্লক অথবা ফোর্স বলুন, সেখানে ফরম্যাট আকারে মানগুলো দেখাচ্ছে না, এখানে জাস্ট শুধুমাত্র মানটাই দেখাচ্ছে। তো ফরম্যাটে বসাতে হলে আমি যদি না বুঝেন তাহলে অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দিব অন্য কোনো ভিডিওর মাধ্যমে। আজকে জাস্ট এইটুকু পর্যন্ত, আশা করি ভালো লাগবে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে বেল বাটন ক্লিক করবেন। আর আপনাদের কোনো সমস্যা হলে সেজন্য কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন। ওকে, বাই, সবাই ভালো থাকবেন।